রমজান মাসে আমি এবার ওমরায় গিয়েছিলাম। যাওয়ার সময় আমার এক বন্ধু আমাকে বললেন, বন্ধু এই জায়গাটা ফাঁকা আছে কেন জানো? এই জায়গার মধ্যে একটা স্মৃতি আছে। কি? প্রত্যেক দিন এই জায়গায় বেলালকে নিয়ে সে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, পাথর চাপা দিয়ে রাখতো। আমি ওই জায়গায় কয়েক মিনিট দাঁড়ায় থেকে আমি আমার চোখের পানি আটকাতে পারিনি। আরে আজ থেকে 1500 বছর আগে এই বেলালকে এই জায়গায় মারত উমাইয়া মনিব। তার মনিব উমাইয়া বলতো, বেলাল ইসলাম ছাড়। বেলাল বলতেন, তুমি আমাকে যতবার বলবে আমি ততবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি নিজেও নির্যাতনের শিকার হয়ে গেলেন। এমন পরিমাণ নির্যাতন শুরু হয়ে গেল, রসুলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হলো, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। তায়েফের ময়দানে গেলেন বুক বড় আশা নিয়ে। তায়েফ ছিল তার বাল্যকালের স্মৃতি জনপদ। ছোট্টবেলায় বনু সাদে গেছেন, মাহলিমার ঘরে তিনি 5 বছর ছিলেন। তিনি তার দুগ্ধ পান করেছেন। ওই তায়েফ দিয়ে যাওয়া আসা করতেন। মনে মনে ভাবলেন তায়েফবাসীকে আজকে কালিমার দাওয়াত দেব। পাহাড়ি চূড়া, পাহাড়ি একটা এলাকা, পায়ে হেঁটে হেঁটে সেই পাথর ঘেঁষে ঘেঁষে তিনি চলে গেছেন তায়েফের ময়দানে। কালিমার দাওয়াত যখন দিতে গেলেন, এমন কালিমার দাওয়াতের মধ্যে ঝাঁস ছিল, মেজাজ ছিল যে তায়েফবাসী তার দাওয়াতটা বুঝতে পেরেছিল। আমার নবীজি সেই দাওয়াতের কাজ করতে গিয়ে সেই জায়গায় তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন বলেন? পাথর পেয়েছেন। চোকা চোকা পাথর নবীকে লক্ষ্য করে মারা হলো। নবীজির কোমল দেহ, নরম দেহের ভিতরে সেই চোকা চোকা পাথরগুলো ঢুকে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। মাথার রক্ত গড়ে গড়ে পা পর্যন্ত চলে আসলো। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। আমার নবীজির মুখে রক্ত জমিন পর্যন্ত স্পর্শ করেছে। কাফের মুশরিকরা মনে মনে ভেবেছে, তায়েফবাসী মনে মনে ভেবেছে মুহাম্মদ বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরা মানুষ ঠেলেও দেখে, নড়ে না চড়ে না। কিছুক্ষণ পর আমার নবীজির সেন্সটা ফিরে আসছে। সেন্স ফিরে আসা মাত্র পিছনের দিকে তাকালেন, দেখেন কেউ নাই। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি আপনার কাছে আজকে এসেছি। আপনার জন্য ফেরেশতারা অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি এখন এই মুহূর্তে যা বলবেন তাই হয়ে যাবে। এই তায়েফবাসীকে 2 দিকের পাথরে চাপা দিয়ে জনমের মতো শেষ করে দেব আমি। রাসূল রক্তমাখা দেহ, কিন্তু মুখের হাসি বন্ধ নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আমার নবীজির গোটা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই জিবরাইল, মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না। এই তায়েফবাসী আমাকে চিনতে পারে না, আমাকে আঁচ করতে পারে নাই, আমাকে না বুঝে মেরেছে। এই তায়েফবাসীর জন্য আমি দোয়া করে যাচ্ছি। নিজের চোখে তায়েফ দেখেছি আমি, নবীজির দোয়ার ফসল। যে তায়েফে কোনো কিছুই হতো না, যে তায়েফটা গরম ছিল, নবীজির এমন দোয়া। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ফলমূল উৎপন্ন হয় সেই তায়েফের মাটিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করে আসলেন। দোয়া সম্পূর্ণ করে সেই জায়গা থেকে যখন তিনি দৌড় মারলেন, পিছন দিকে তাকায় দেখেন কেউ নাই। এক দৌড়ে তিনি সামনের দিকে চলে এসে দেখেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। 3টা দিন 3টা রাত রাসূল না খাওয়া, চিত হয়ে পড়ে গেছেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর একটা যুবক কে যেন এসে পড়ে থাকলো, কে যেন সেখানে চিত হয়ে পড়ে আছে। কাছাকাছি এসে তার প্রতি দেখে দয়া হলো। সে আঙ্গুরের বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে হাতের মধ্যে চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীর সামনে হাজির করলো সেই যুবকটা। আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর যখন তার হাতের সামনে দেওয়া হলো, বলা হলো, যুবক তুমি এটা পান করো, নচেত তুমি মারা যাবে। আমার নবী আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। আর মুস্কি একটা হাসি মারলেন। আমার নবীজির পেট 3টা দিন কোনো খাবার যায় নাই, 3টা রাত কোনো খাবার যায় নাই। আমার নবীজি সেই না খাওয়া পেটে আঙ্গুরের রসটা যখন পেটের মধ্যে ঢুকেছে, আলহামদুলিল্লাহ বলে মুস্কি একটা হাসি মেরে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস আশ্চর্য হয়ে বলে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটাই লোকটা জানলো কেমনে? আমার নবীজির এই কথা শুনে আদ্দাস বলতেছে, তুমি আমার নামটা জানলে কেমনে? তোমার তো আমাকে চেনার কথা নয়।
এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। এবার বলছে, যুবক আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া তোমাকে কে বলে দিল? তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি কোনোদিন। এবার রাসূল বলছেন, ও আদ্দাস তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছো সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছি, আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, আমার নাম আদ্দাস, আমার গ্রাম ইউনূসের জন্ম, তোমাকে এই কথা কে বলে দিল? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছেন, শোনো একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আদ্দাস বলতেছে, নাম শুনেছি মক্কার বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর নবী আছে, আমার বিশ্বাস তুমি সে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বুকটা ভরে গেল, আহারে আমার দাওয়াতে একজন তো কালিমা পড়তেছে, সুবহানাল্লাহ বলেন। নবীজির বুকটা ভরে গেল, দিলটা তার আলোকিত হয়ে গেল। নবীজি প্রফুল্ল চিত্তে বলতেছেন, আদ্দাস তোমার কাছে কি মনে হয় আমি আল্লাহর নবী? হ্যাঁ আপনি আল্লাহর নবী। সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত আমার নবীর দুই পায়ের দিকে নিয়ে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আগায় গেছে দুইটা পার কাছে দুটো হাত রেখে রাসূলকে সেজদা দিবেন, তিনি ধন্য করবেন তিনি। সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত শক্ত করে চেপে ধরলেন, শক্ত করে চেপে ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলো। একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে না, একজন মানুষ আরেকজন মানুষের সামনে কখনো মাথা নত করতে পারে না। এবার আদ্দাস বলতেছে, আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ না, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? দাওয়াতের কাজ করতে গেলে রক্ত ঝরানো আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, নবীজি সেখান থেকে ফিরে আসলেন। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ আরো খারাপ। আবু বকর ছিলেন মিলিয়নার একজন ধনী ছিলেন। ধনী লোকের প্রভাব সমাজে কম থাকে না বেশি থাকে? এই লোকটা পর্যন্ত মার খেলেন, নামাজ পড়তে গেছেন, কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, উতবা সাইবা মুগীরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে, নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিয়ে ধরে নাকটা বোচা করে দিয়েছে, তাকে সেন্সলেস করে ফেলেছে। রক্তাক্ত দেহ নিয়ে যখন সেন্সটা ফিরে পেয়েছেন, মনে মনে ভাবলেন মক্কার হাওয়া তো ভালো না, রাসূলকে বুঝারা মেরে ফেলবি। সেই জায়গা থেকে এক দূর মেরে নবীজির বাড়ির দিকে চলে গেলেন। নিজের জীবনের কোনো মায়া করলেন না, বাড়ির দিকে গিয়ে দরজায় নক করছেন, হুজুর আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কোথায়, মেহেরবানি করে দরজা খুলুন। রাসূল দরজা যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন রক্তাক্ত দেহ, আবু বকরের গোটা শরীর থেকে রক্ত ঝরতেছে। রাসূল বলছেন, আবু বকর তোমার এমনটা হলো কেন? হুজুর সেজদা দিতে গেছি, উতবা সাইবা মুগীরা আমার নাকটা বোচা করে দিয়েছে, হুজুর হাওয়া ভালো না, পরিবেশটা ভালো না, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, চলো আমরা মক্কার বাইরে কোথাও ঘুরে আসি, বাইরে থেকে আসি, যে কোনো সময় চোরাগুপ্ত হামলা হতে পারে। সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি, দুজন মিলে মক্কার বাইরে চলে গেলেন। সকালবেলা কেউ খান নাই, এদিকে রক্ত ঝরতেছে শরীর থেকে। আবু বকরের রাসূল ভাবছেন, আবু বকর বুঝি রক্ত শূন্যতে দুনিয়া থেকে মারা বিদায় হয়ে যেতে পারে। তিনি ইমার্জেন্সি খুঁজতেছেন, দেখি তো কোনো বলেন বরকত কে দেন? আসতে বলবেন না, কে দেন? দুধ তো কমে না। আমার নবীজি এবার বলছেন, আবু বকর তুমি কখনো বাটির দুধ কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটিটা দেওয়া হলো, রাখাল বাটিটা হাতের মধ্যে নিয়ে যখন সে খেতে নিল, রাসূল তাকে বিসমিল্লাহ বলে, তার দিকে বিসমিল্লাহ বলে ফেল। রাসূল বিসমিল্লাহ বলেন, সে তো বিসমিল্লাহ বোঝে না। যখন সে খাওয়া শুরু করেছে, তারও পেটের চামড়া টাইট হয়ে গেছে, সে এত পরিমাণ দুধ পান করেছে, কিন্তু দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, শোনো আবু বকর, ও রাখাল শোনো, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা যদি এখানে দুধ পান করতো, এই বাটির দুধ এক চুল পরিমাণ কমতো না, যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খাওয়াইয়া দিলেন, এরপরে তিনি নিজে বাটি হাতের মধ্যে নিলেন। রাসূল সারা জীবন আগে খেতেন না আগে খাওয়াতেন? আসতে কয়, আগে খেতেন না খাওয়াতেন? আমি কি দোয়া করে দেব?
আচ্ছা রাখেন, বসেন, আর কিছুক্ষণ বসেন, বসেন না, বসুক না, হবে ইনশাল্লাহ, বসেন, আমরা শেষ করে দেবো। সহজ না থাকলে এটা মানায় না, তাই না? বসেন, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। জি আলহামদুলিল্লাহ, আসেন দোয়া করি নাকি? একটা বাজে, হ্যাঁ কোন সমস্যা? আলোচনার তো একটা লেভেলে গেছি, তাই না? একটা পর্যায়ে চলছে, আমরা একটা ফিনিশিং এর দিকে আস্তে আস্তে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? তাহলে নবীজির গুণ হলো, রসুলের জন্মের মাসে, এই মৃত্যুর মাসে রসুলের একটা অন্যতম গুণ হলো, রসুল আগে খেতেন না খাওয়াতেন? রসুল আগে খেতেন না তার বউকে আগে খাওয়াতেন? এখন আস্তে আস্তে এখন কিছু কয় না কেউ, ভালো করে কোন। আম্মা জান আয়েশা বলেন, আমি কখনো রসুলকে আগে খাওয়াতে পারিনি। দুধ নিয়ে যেতাম গ্লাস ভরে, ভাবতাম রসুলকে আগে পান করাবো, রসুলকে দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধটা পান করেন। রসুল ঠেলে আমার দিকে দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। আমি দুধের গ্লাসটা যখন হাতে নিতাম, যেদিক দিয়ে আমি ঠোঁট লাগাতাম, রসুল ঘাড়টা একটু, মাথাটা একটু বাঁকা করে দেখতেন, আমি আয়েশা কোন দিকে ঠোঁটটা লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? খেয়ে আমি যখন কিছু রেখে দিতাম, রসুল বলতেন খাইছো? হ্যাঁ। আর খাবা? না, এখন দাও। আমি আয়েশা যেদিকে ঠোঁট লাগাতাম, রসুল সেই দিকে ঠোঁট লাগায় বাকি দুধ পান করে নিতেন। তাহলে মোহাব্বত কি বাইরে না ভিতরে? মোহাব্বত, প্রেম, ভালোবাসা বটতলা, গাছতলা না ঘরের ভিতরে? এখন প্রেম গেছে কোথায়? বটতলা, ঠিক আছে না? পার্কে গেছে, সব চা খায়। কি খায়? চা খায়। এদের পেছনে দরকার হলো শক্ত লাঠির বাড়ি। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? লাঠির বাড়ি দরকার। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে ছাত্রীকে বোরকার বিরুদ্ধে কথা বলো, ইউনিভার্সিটির ইতিহাসটা জানো, আলেমদের টাকায় ঢাকা ইউনিভার্সিটি গড়ে উঠেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, তাদের জায়গার উপর এই প্রতিষ্ঠান। ওরা ইতিহাস জানে না তো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আগে খাওয়াতেন, এরপর খেতেন। এটা হচ্ছে নেতার গুণ। এটা কি কিসের গুণ বলেন? রসুল আগে মার খেয়েছেন না অন্য আগে মার খেয়েছে? রসুল আগে মার খেয়েছেন। আল্লাহু আকবার বলুন। আগে রসুল মার খেয়েছেন। রসুল মিছিল নিয়ে বের হয়েছেন যুদ্ধের ময়দানে, রসুল সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে, সবার আগে। এখনকার নেতারা দেশেই থাকে না, ঠিক কিনা? কেন আজ থেকে, ঠিক কিনা? দেশেই থাকে না। কে তোমরা চালাও, আমি আছি, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কথা বলছেন নাকি? আমার নবীজি আস্তে করে কি করলেন? এবার বাটিটা হাতের মধ্যে নিয়ে বললেন বিসমিল্লাহ, বলে তিনি পান করলেন। মুসলমানদের সবচেয়ে বড় দোয়া হলো বিসমিল্লাহ। সবচেয়ে বড় দোয়া কি? বিড়ি খেত বিসমিল্লাহ। হ্যাঁ, কি খাবেন বিড়ি খেতে? বিড়ির কোনো দোয়া আছে কোন? যেটার কোনো দোয়াই নাই সেটা খাবেন কেন? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? উনি জায়েজের চেষ্টায় আছে। আমার নবীজি পান করলেন, পাত্র ফাঁকা হয়ে গেল। রাখালকে বলেন, রাখাল এই যে পাত্র নাও, এই যে এই দোয়া তুমি হাজারবার পড়লে তো কাম হবে না। কেন? তোমার মধ্যে আছে শিরকিয়াতের পচা দুর্গন্ধ, তোমার মধ্যে ঈমান নাই, মুশরিক তো নাপাক, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করতে হবে, তাওহীদকে গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে এবার রাখাল বলতেছে, আমার মন বলছে আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রাসূল, কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন, রাখাল তুমি এখন কি করতে চাও বলো। রাসূল কখনো কাউকে জোর করে কালিমা পড়ান নাই, ইসলামের দিকে টেনে আনেন নাই, জোর করেন নাই কখনো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আর দেরি নাই, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? রাসূলের হাতে বায়াত নিয়ে নিল রাখাল, কালিমা পড়ে মুসলমান হলো।
ওই আদ্দাস একটা আঙ্গুর বাগানের কেয়ারটেকার কালেমা পড়ে মুসলমান হলো। বেলাল একজন গোলামজাদা গোলাম কালেমা পড়ে মুসলমান হলো। এইদিকে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন রাখাল, সে কালেমা পড়ে মুসলমান হলো। আর ঘরের পাশে ঘর আবু জাহেলের কপালে ইসলাম জুটলো না। হেদায়েতের মালিককে আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আমার নবীজি এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন সুন্দর করে ট্রেনিং দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সুর আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়েছিলেন যে আমার নবীজি রাতের আধারে একদিন তেলাওয়াত শুনছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। এত সুন্দর তেলাওয়াত শুনে রাসূল বললেন, এত সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা করে কে হুজুর? ওই যে রাখালটা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াতটা করছে। রাসূল বলছেন, শোনো, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আল্লাহ তাআলা এত দাম তাকে দিলেন, এত সম্মান তাকে দিলেন, বাকি জীবনে ম্যাক্সিমাম কথা তিনি কোরআন দিয়ে বলতেন, কোরআন দিয়ে সবকিছুর উত্তর দিতেন। ইবনে মাসউদের হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বেশি দিন লাগে নাই, বদর প্রান্তর যখন চলে এসেছিল, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার মাটিতে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা হয়। থাপ্পড় মেরে কানের তালা ফেটে দেওয়া হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, আবু জেহেল, আজকে কোরআন তেলাওয়াতের কারণে আজকে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি, আমারও যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালায় ফাটায় দেব। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। বেশি দিন লাগে না, মাত্র কয়েকটা বছর। বদর যুদ্ধের দিন, যুদ্ধের ময়দানে আবু জেহেল যখন দাঁড়ায় গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে রাসূলকে পাঠানো হয়েছে এক নাম্বার হলো আল্লাহর দ্বীনকে পরাজিত রাখা না বিজয়ী করা? বলেন, পরাজিত রাখা না বিজয়ী করা? বিজয় করতে গেলে সেখানে রক্তের দরকার আছে না নাই? জীবন দেওয়ার প্রশ্ন আছে না নাই? সবাইকে জানমাল দিতে রাজি আছেন নাকি? আসতে বলবেন না, আছেন নাকি? সবাইকে জানমাল দিতে চান? আল্লাহ জান্নাত দিতে চান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ চলে আসলো, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে তিনি হিজরত করলেন, সাহাবা কেরাম হিজরত করলেন, ব্যবসা ছাড়লেন, বাণিজ্য ছাড়লেন, মদিনায় চলে আসলেন। এক বছর যেতে না যেতে রমজান মাস চলে এলো। বদর যুদ্ধের দিন যখন চলে এলো, আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে সাহাবা কেরামকে নিয়ে দাঁড়ায় আছেন। ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে এসে বলতেছে, হুজুর, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করব না, আবু জেহেলটাকে একটু চেনায় দেন তো। ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছর 13 বছরের ছোট্ট বাচ্চা বলতেছে, আবু জেহেলটা কই? কই যে মুসলমান, ওই যে কাফিরদের লিডার আবু জেহেল ওখানে ঘোড়ার পিঠে বসে আছে। বলতে দেরি, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে তাদের মধ্যে গিয়া। আবু জেহেলের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গিয়া তরবারির একটা আঘাত এনেছে। দুজন দুই পায়ে যখন মেরে দিয়েছে, আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় দিয়েছেন কে? আমরা বিজয় চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন, যে জনবল দিয়েছেন, আজকে যদি মুসলমান একটা গোষ্ঠী একটা প্ল্যাটফর্মে যদি আসতো, যে অর্থ আছে, যে জনবল আছে, যে সম্পদ আছে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসতো। শুধু দরকার হলো ঐক্য। শুধু দরকার কি? ঐক্য। আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে, সিরাতুন নবী নিয়ে, নূরের মাটি নিয়ে, মিলাদ কিয়াম নিয়ে, এরপর কি বলে আর কি, দোয়া মোনাজাত নিয়ে, ফরজ নামাজের পর দোয়া হবে কি হবে না, আর বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত নিয়ে ফতুয়াবাজি না করে আসুন একটা প্ল্যাটফর্মে এসে বলি, জমিন যার, আইন চলবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মানুষের মাঝে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে রাসূলের 1 নম্বর দায়িত্ব।
মা আলা রাসূলি ইল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন ওয়া মা তাকতুমুন। আমরা দ্বীনি দাওয়াত পৌঁছাবো, জোরে বলি ইনশাআল্লাহ। দ্বীনি দাওয়াত পৌঁছাতে আমরা কেউ কার্পণ্য করব। নাম্বার 2 হলো মানুষকে সতর্ক করে দেওয়া, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমরা মানুষকে সতর্ক করব, এটা জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ, জোরে বলি ইনশাআল্লাহ। মানুষকে আমরা আল্লাহর দিকে ডাকবো, ডাকবো না? নিজে নামাজ পড়বো, কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখেন তো, হাত তুললো না কারা? তারাই কিন্তু আবু জাহেলদের নাতিপুতি। হাত তোলেন, বলি ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার বিষয়টা নিশ্চিত করব আমরা। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখা করা জায়েজ? দুলা ভাই আসতে কয়, দুলা ভাই, দুলা ভাইয়ের হোন্ডার পেছনে চড়ে এমন শালি গাইবান্ধা নাই? এ আছে? এটা তো হওয়া যাবে না। শালি দুলাভাইয়ের হুন্ডার পিছনে চড়ে, শালি মনে মনে চিন্তা করে দুলাভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু ফাঁকাই বসে, মাঝখানে গ্যাপ রেখে বসে যেন গায়ে টাচ না লাগে। দুলাভাই এমন সামনে যায়, এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। আছে না নাই? আচ্ছা, এরকম সুযোগ দেওয়া যাবে না। খুব সাবধান দুলাভাই থেকে, দেবর থেকে, ভাসুর থেকে পর্দার পরিবেশ রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা ফাতিমার মতো কবুল করুন, জোরে বলে আমিন। পর্দা, নামাজ, এটা প্রত্যেক ফ্যামিলিতে না থাকলে পরে সেই ফ্যামিলি কখনো বরকতময় হতে পারে না। এটা খেয়াল করবেন আপনারা, সম্মানিত ভাইয়েরা। নাম্বার 4 হলো আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন উপদেশ দেওয়ার জন্য। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমরা মানুষকে উপদেশ দেব, খারাপ না ভালো? খারাপ না ভালো? ভালো। মন গড়া কথা বলবো না, যা বলবো কার কথা? মনে যা আসে তাকে বলা যাবে না। মনে যা আসে এটা শয়তান নিয়ে আসতে পারে। যা বলবো কার কথা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দিন প্রচারে বল প্রয়োগ করব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইসলামকে কবুল করলো আর কে কবুল করলো না, এটাতে কোনো জোর প্রয়োগ নাই। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ তাআলা তার রাসূলকে এই দায়িত্বগুলো দিয়েছেন, মানব জাতিকে মুক্তির দিশা দেখানো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এবং গোটা মানবতার জন্য কল্যাণ, আল্লাহ তাআলা কল্যাণ কামনার জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়াটা কে বানিয়েছেন? গোটা দুনিয়ার রব কে? আর গোটা দুনিয়ার রহমত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের নবীর জন্মের মাসে, মৃত্যুর মাসে তার জীবন থেকে হালকা কিছু কথা, তার সাহাবীদের জীবন থেকে হালকা কিছু কথা, কোরআনকে সামনে রেখে কিছু কথা আমরা বলার চেষ্টা করেছি। যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছিল আরো কথা বলি, কিন্তু আমাকে যদি একটু 9টা 10টার দিকে উঠায় দেওয়া হতো, যৌবন টাইমে উঠায় দিলে একটু সময়টা বেশি নিয়ে কথা বলা যায়। সবার পিছনে এখন কাজ করছে যে একটু কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন বসুন। আমরা এখন সোজা চাইবো কার কাছে? আস্তে সোজা চাইবো কার কাছে বলেন? আল্লাহ। নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবে নামাজের মতো করে বসি। আমার মা বোন যারা আসছেন তাদের জন্য দোয়া হবে। অনেক কষ্ট করে আসছেন, রাস্তা কাঁচা, তাই না? কাঁচা রাস্তা মাড়ি দিয়ে যারা এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন।
আলহামদুলিল্লাহ। আমি তো ভাবতেছি যে এই রাস্তায় লোক হবে কেমনে, বাস কানায় কানায় ভরে গেছে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, আমাদের সভাপতি মহোদয়কে কবুল করো, এতিমদেরকে কবুল করো, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে দাও। আল্লাহ তোমাকে, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গতকালকে যে চিত্র ছিল ওই চিত্র থাকলে কি আজকে মাহফিল হয়? আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে নিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। আপনি দোয়া করে দেন। আমি করব? যে আর কার কোনো কথা নাই তো নাকি? জি, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাআল্লাহ। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা আলেম ওলামার জন্য দোয়া করব, ঠিক কি না? যারা মাজলুম তাদের জন্য দোয়া করব। যারা কারো দোয়া করতে কৃপণতা দেখায়, তাই আচ্ছা, যারা কারো দোয়ায় কৃপণতা দেখায়, যখন কেউ মারা যায় মৃত ব্যক্তিকে গালি দেওয়া জায়েজ না না জায়েজ? বলেন বলেন বলেন। তার জন্য দোয়া করা উচিত। লা তাসুব্বুল আমওয়াত। একটা ইহুদি খ্রিস্টানও, আজকে আপনি আমেরিকা যান, ইউরোপ যান, একটা লোক মারা যাওয়ার পরে আর কোনো কথা বলে না। আর আমার দেশে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বললেও দোষ, ঠিক কি না? দুঃখে বুক ফেটে যায়। আমরা দোয়া করব। যারা দোয়ায় বাধা দেয়, তোমার জন্য কে দোয়া করবে? আমরা সবাই দোয়ার কাঙ্গাল। আমি অন্যের দোয়া করলে আমার দোয়া হয়ে যাবে, আমি অন্যের জন্য দোয়া করব না, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এটাই সিস্টেম। আমি অন্যের দোয়া করব, সে আমার জন্য দোয়া করবে, বাস। খালি আপনি বলবেন আল্লাহ আমারে দাও, আল্লাহ বলবেন তুই তো স্বার্থপর। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার জন্য সে দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করব, আর আমার জন্য দোয়া হয়ে যাবে। এটা আমারটা কবুল করবেন কে? আল্লাহ তাআলা। মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছেন শেষ সময় এসে। আমার আগে আমার ভাইজান, না আপনি তো কথা বলছেন মনে হয়, সিদ্দিকী ভাই, উনি আপনাদের কাছে কিছু আরজ রাখছিলেন। এতিমখানা মাদ্রাসার মাহফিল অনেক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ, ভালো। তো শেষ সময় এসে যদি একটু, যদি আপনাদের কাছে যদি একটু আরজ করি, একটু চাদর যদি যায় 2, 4, 5, 10, 50, 100, 1000, লাখ যদি মাদ্রাসার জন্য যদি কেউ দিতে পারেন, এটা আমাদের জন্য আমাদের অ্যাকাউন্টে জমা হবে। কিয়ামতের দিন আমরা, হাসরের ময়দানে আমরা পেয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তো যদি চাদর দিয়ে দেন, দিয়ে দিতে পারেন। শামীম মন্ডল আগামীকাল উনি 5000 টাকা দিতে চেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য বরকতান তিনি দিয়ে, আমরা মোনাজাতের পূর্বে যদি কেউ কিছু দিতে চাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই চান্স আপনারা চাদরটা দিয়ে দেন, ভিতরে চাদরটা দিয়ে দেন, আমরা দোয়া করি। চাদর সামনে দিয়ে যাবে, যে যা পারে আমরা সেই চাদর আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, নাকি? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, তোমার বান্দাগুলো দান করতেছে, আবার তোমার কাছে প্রার্থনাও করছে। আল্লাহ গো, দুটা কাজ একসঙ্গে হচ্ছে। আল্লাহ, দান করলে সেই দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। দানের মতো বড় একটা কাজ সঙ্গে সঙ্গে তোমার কাছে চাচ্ছে। আল্লাহ, তোমাকে দিল, তুমি আল্লাহ বান্দাকে ফেরত দিবা না। আল্লাহুম্মা আমিন। তোমার কাছে ফরিয়াদ করি, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করে ফেলেছি, মেহেরবানি করে গুনার দিকে নজর না দিয়ে বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা বিদায় হয়ে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষুটা বন্ধ করুন, দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, আমার ডানে মুরব্বী, বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমান, পৃথিবীর জনসংখ্যার প্রতি 4 জন একজন মুসলমান, সম্পদের দিক থেকে মুসলমান বেশি। আল্লাহ, তোমার কাছে একটাই ফরিয়াদ করি, এই দুঃসময়ে এই সংকটে মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য ওমরের মতো ওসমানের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, যে সময়টা দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলোর কি সমস্যা তুমি আল্লাহ ভালো করে জানো। অনেকের ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, বিয়ের ব্যবস্থা করে দিও। অনেকের ছেলের সন্তান বড় হয়ে গেছে, চাকরির ব্যবস্থা হয় না, চাকরির ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, ব্যবসায়ী বরকত দিয়া দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়া দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে বরকত দিয়া দাও। মাদ্রাসাকে কবুল করে নাও, কমিটিকে তুমি আল্লাহ দয়া করে আর কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, হরিনাথপুর বিশপুকুরের এই জনপদকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। গতকালকে আমার অত্যন্ত কাছের মানুষ, আমার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন মাওলানা নজরুল ইসলাম, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একসঙ্গে কত চলাফেরা করেছি। আয় আল্লাহ তাআলা, আমরা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার মৃত্যুর সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মাইকে মাইকে এলান হবে, জানাজায় হাজির হয়ে যাবে। যতটুকুন সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। শীতকালে ঠান্ডা লেগে যাবে, গরমকালে বৃষ্টি হবে, জানাজা শুরু হয়ে যাবে, জানাজার পর মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3টা দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, 7 দিন যাবে না, পেটের নারী পরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস, মাত্র 3টা মাস ওই কবরস্থানের কবরটা খুঁড়ে দেখা যাবে, ওই কবরের ভিতরে কয়েকটা হাড় গোড় ছাড়া আর কবরে কিচ্ছু নাই রে। এই তো আমার জীবন। আমার দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমার আগের পুরুষরা সব চলে গেছে, আমরাও দুনিয়া থেকে বিদায় হব। আল্লাহ, আমাদের হিসাবটাকে জটিল করে দিবা না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, হিসাব যদি নাও আমরা পাকড়াও হয়ে যাব। আল্লাহ, আমাদের হিসাবটা সহজ করে দিও। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।